দুনিয়ার শাস্তি হলো সুদখোরের। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মাধ্যমে যে মাল হয় সেই মাল ধ্বংস হয়, ব্যক্তিও ধ্বংস হয়। মালের উপর আল্লাহর আযাব আছে, ব্যক্তির উপর আল্লাহর গজব আছে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। ইহুদিদের বদ অভ্যাস ছিল, ওই ইহুদিরা সব সময় সুদ গ্রহণ করত। আল্লাহ বলেন এই কারণে তাদেরকে কাফির বলেছেন। এই কারণে তাদের উপর দুনিয়ার আযাবও আল্লাহ নির্ধারিত করলেন, আখিরাতের আযাবও আল্লাহ নির্ধারিত করলেন। দুনিয়ার তাদের জন্য শাস্তি রয়েছে, আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়েছে। দুনিয়ার জগতে যারা সুদ হারাম হওয়া সত্ত্বেও সুদ ত্যাগ করে না, আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরেও যদি সুদের ব্যবসা ত্যাগ না করে তাহলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হয়। এমন কোন পৃথিবীতে ব্যক্তি আছে যারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে পারবে? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার অর্থ হলো যে সুদের লেনদেন বন্ধ করে না। এটাই হলো আল্লাহর নীতির বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহ বলেন যে আমার নীতি এবং হুকুমের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন ধরনের আযাব আর শাস্তি দিয়ে তার সম্পূর্ণ ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ বলেন। নবীজি হাদিসের মধ্যে বলেন যারা সুদ খায়, যদিও দেখা যায় মা আহাদুন আকসারা ইল্লা, যে ব্যক্তি সুদ খায় এবং তার সম্পদ বেশি দেখা যায়, আল্লাহর নবী বলেন ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাতিন, আস্তে আস্তে তার সম্পদ হ্রাস হতে থাকে, ধ্বংস হতে থাকে। সুদের দুনিয়াবি শাস্তি